বন্ধুরা দেখুন আজকে বাবা কত পুকুর থেকে মাছ ধরে এনেছে। পোনা মাছ বা তেলেপিয়া মাছ সব কিছুই মাছ আছে এখানে। অনেকে টাটকা মাছ এনেছে আজকে, প্রায় 2 কিলো মাছ এনেছে। তো আমরা পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। আমি এখানে ক্যামেরা ধরেছি আর আমার পিসি আর দিদি মাছটা ধুচ্ছে। তো বন্ধুরা দেখুন এরকম টাটকা মাছ খেতে কার কার পছন্দ লাগে। তো আজকে মাছ ফ্রাই করবো, তেলেপিয়া মাছটা আর পোনা মাছটা বাড়িতেই রান্না হবে। তো তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন এখানে মাছ পরিষ্কার হচ্ছে আর এদিকে আমি ক্যামেরা করছি। তো খুব ভালো লাগে এরকম করে মাছ ভাজতে, টাটকা মাছ। যেই তো 3 দিন থেকে একই রকমভাবে বৃষ্টি হচ্ছে, বা অনেক দিন থেকেই হচ্ছে একটু একটু করে, কিন্তু 3 দিন থেকে আরও বেশি হচ্ছে। তো আজকে একটু বৃষ্টিটা কমেছে, তাই মাছটা আজকে ধরে এনেছে। তো বন্ধুরা দেখুন এদিকে আমাদের মুরগিগুলো চাল খেচ্ছে, তা আমি এখানে ক্যামেরাটাই করছি। তো এদিকে দেখুন মাছটা আমাদের কাটানো হয়ে গেছে বা কাটা হচ্ছে। তো এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে, কালকে রান্না হবে। এটা সন্ধ্যাবেলায় মাছটা এনেছে 5টার সময়। তো বন্ধুরা দেখুন পোনা মাছ। তো বন্ধুরা দেখুন মাছগুলো কি বড় বড় সাইজটা আছে। তো মাছগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিব আমরা। দেখুন কাটাকাটি তো হচ্ছেই, একদিকে আমার পিসিও কাটছে, পিসি তেলাপিয়া মাছগুলো কাটছে দেখুন। তো আমার দিদি এখানে কেটে দিচ্ছে। টাটকা মাছ খেতে খুব দারুণ লাগে। অনেক কটাই মাছ এনেছে, তাই ধুতে অনেক সময় লেগে যাচ্ছে। তো দেখুন এখানে ভালোভাবে এখন কাটানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে মাছটা পিস করা হচ্ছে, কেন এই মাছটা অনেকই বড় আছে। তো এটা হচ্ছে পোনা মাছ, বড় সাইজের পোনা মাছটা। তো দেখুন এখানে ভালোভাবে এখানে কাটানো হচ্ছে। খুব টাটকা মাছ, দেখুন কত রক্ত বেরিয়েছে। তা আপনারা কমেন্টে জানাবে এরকম মাছ ধুতে, মাছ পরিষ্কার করতে কার কার ভালো লাগে, যেহেতু আবার পুকুরের টাটকা মাছ। তা আমাদের এখানে প্রায় কাটানো হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধোয়ানো হবে। তো বন্ধুরা এই দুটো মাছ দেখুন এখনও জীবন্ত রয়েছে, খাচ্ছেন। তো দেখুন এদিকে মাছগুলো আমাদের ধোয়ানো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালি আর সোনালি কুকিংয়ে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি করব মাছ ফ্রাই। বন্ধুরা মাছ রান্না থেকে মাছ ফ্রাই খেতে দারুণ লাগে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে কিছু মাছের মশলা বেটে নেব। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো ভালোভাবে মিক্সির মধ্যে দিয়ে পরে ঘুরিয়ে নেব, বেশ ভালোভাবে বেটে নেব। তো বন্ধুরা কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি, এখন আমি সরষা তেল দিয়ে দেবো, তাহলে তেলটা গরম হয়ে যাবে। এখন মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন আমি কি করবো, একটু একটু ছিঁড়ে দেবো এরকম করে। মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যাবে। হলুদ গুঁড়ো দিলাম, এবার আমি নুন দিয়ে দিচ্ছি। নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু। আমি তেল দিচ্ছি। তো বন্ধুরা মাছ ফ্রাই খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবে। আর এরকম করে রান্না করলে দারুণ লাগে গরম ভাতের সাথে। তো বন্ধুরা আমি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি আর বেশ ভালোভাবে মশলা মাখিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে ভেজে নেব। এরকম কার কার খেতে ভালো লাগে আমার কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আর তেলটাও দিয়ে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ভেজে নেব। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টো করে নেব।
ভাজানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, এরকম করে মাছটা ফ্রাই করবে, দেখবে গরম ভাতের সাথে দারুণ লাগবে। আর আমরা প্রায় এরকম করে রান্নাটা করি, ঝোল খুব কমই হয়, এরকম রান্নাটা বেশি হয়। আপনারা কমেন্ট করে জানাবে কে কে এটা খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে। তো বন্ধুরা, মাছ ফ্রাই হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা, খেতে দারুণ লাগছে। বন্ধুরা, গরম ভাতে দিয়ে মাছ ফ্রাইটা দারুণ লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, পাশে রাখা ব্যাংক ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।